আজকের এপিসোডে যা ঘটবে তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। অষ্টমী পূজার দিন পুরো বাড়ি মেহমানে ভর্তি। সবাই ভোগ খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ একটা হান্ডি ভর্তি খিচুড়ি গায়েব। মেহমানরা রেগে আগুন, বলছে আমরা আর 1 মিনিটও থাকব না। পুরো পরিবারের সম্মান এক চুলের মাথায় ঝুলছে। ঠিক তখনই ছোট বউ সবাইকে চমকে দিয়ে বলে ওঠে, আমি ভোগ তৈরি করব। কিভাবে একা হাতে এত বড় বিপদ সামলালো ছোট বউ? মহারাজ কেন হান্ডির টাকা চাইছে? আর ঘুমন্ত পল্টু দাদার সঙ্গে এর কি সম্পর্ক? রহস্য, ড্রামা আর আবেগে ভরা এই এপিসোডের পুরো গল্প আজ আমি খুলে বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করবেন সবচেয়ে বড় টুইস্ট। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা দেখব বড় ঘরের ছোট বউয়ের এপিসোড 105। অষ্টমী পূজার দিন সকাল থেকেই বাড়িতে ব্যস্ততা। মেহমানরা সবাই নাহা ধোয়া করে শুদ্ধ হয়ে এসেছে ভোগ খাওয়ার জন্য। কিন্তু রান্নাঘরে বড় সমস্যা, ভোগ তৈরি হয়নি। মহারাজকে ডেকে আনা হয়েছে, কিন্তু একটা পুরো হান্ডি খিচুড়ি গায়েব। মেহমানরা অধৈর্য হয়ে উঠছে। কেউ বলছে আমরা আর দেরি করতে পারবো না, আমরা খাবো না। কেউ আবার বলছে আজ আমার উপোস, আর তোমরা আমাদের বাড়িতে ডেকে এনে খালি পেটে বসিয়ে রেখেছ। বড় মা খুবই অপ্রস্তুত। তিনি মেহমানদের শান্ত করার চেষ্টা করছেন। ছোট বউ আর অন্য বউরা রান্নাঘরে গিয়ে দেখে বাচ্চাদের ভোগ তৈরি হয়ে গেছে, কিন্তু বড়দের জন্য কিছুই নেই। সবাই ভাবছে কেউ ইচ্ছে করে এমন করেছে যাতে পরিবারের অপমান হয়। ঠিক তখনই ছোট বউ সিদ্ধান্ত নেয়, যা আছে তাই দিয়ে নতুন করে ভোগ তৈরি করতে হবে। বাকি ডাল চাল নিয়ে তারা কাজে লেগে পড়ে। বড়মা বলেন, মা দুর্গা তোমাদের সঙ্গে আছেন, তোমরা শুধু কাজ করে যাও। ছোট বউ খুব দ্রুত ডাল চাল ধুয়ে মশলা দিয়ে খিচুড়ি চড়িয়ে দেয়। মেহমানরা বাইরে অপেক্ষা করছে। কেউ কেউ বলছে 10 মিনিটের বেশি অপেক্ষা করব না। সবাই ভাবছে এবার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ি তৈরি হয়ে যায়। তার সুন্দর গন্ধে পুরো বাড়ি ভরে যায়। ছোট বউ আর অন্য বউরা মিলে সবাইকে পরিবেশন করতে শুরু করে। মেহমানরা 1 চামচ খেয়েই অবাক। তারা বলতে থাকে, এত সুস্বাদু ভোগ আগে কখনো খাইনি। তোমাদের বাড়ির বউরাই এটা তৈরি করেছে? ছোট বউ বিনয়ের সঙ্গে বলে, হ্যাঁ, আমরা সবাই মিলে করেছি। মেহমানরা খুব খুশি। তারা বলে, তোমাদের বাড়ির ভোগ খেয়ে মন তৃপ্ত হয়ে গেছে, জয় মা দুর্গা। পুরো পরিবারের লজ্জা কেটে যায়, সবাই হাঁপ ছেড়ে বাঁচে। ছোট বউয়ের এই সাহসী পদক্ষেপে পরিবারের সম্মান রক্ষা পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভোগ পরিবেশনের পর মহারাজ হঠাৎ বলে ওঠে, আমার হান্ডির টাকা দিতে হবে। একটা পুরো হান্ডি খিচুড়ি গায়েব হয়েছে। পরিবারের সবাই অবাক, কেউ বুঝতে পারছে না কি করবে। তারা বলছে, আমরা তো হান্ডি নিইনি। মহারাজ জোর দিয়ে বলে, বাড়ির কোনো লোকই নিয়েছে, আমি চিনি। এরপর শুরু হয় তদন্ত। সবাইকে লাইনে দাঁড় করানো হয়। মহারাজ একে একে দেখে বলে, না, এরা কেউ নয়। সবাই ভাবছে তাহলে কি নিয়েছে। পল্টু দাদার নাম উঠে আসে, কিন্তু তিনি ঘুমিয়ে আছেন। তার মা বলেন তাকে ঘুম থেকে তুললে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ছোট বউ আর অন্যরা বলে, যদি না আসে তাহলে সবাই ভাববে সেই নিয়েছে। এভাবেই পুরো এপিসোড জুড়ে চলতে থাকে টেনশন, সম্মান রক্ষার লড়াই আর পরিবারের ভেতরের ছোট ছোট ঝামেলা। ছোট বউয়ের সাহস, বড় মায়ের সমর্থন আর সবার মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত ভোগ সফল হয়। কিন্তু হান্ডির রহস্য এখনও পুরোপুরি খোলাসা হয়নি। দর্শকবৃন্দ, এমনই ড্রামা আর আবেগে ভরা গল্প চলতে থাকে বড় ঘরের ছোট বউই। যদি এই ধরনের বিস্তারিত ব্যাখ্যা আপনার ভালো লাগে, তাহলে পরের এপিসোডগুলোও দেখতে চ্যানেলের সঙ্গে থাকুন।